আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু তিনটি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, যে তিনটি ডিপো রয়েছে। এই ডিপোগুলোতে কিন্তু ৪৫ দিন পর প্রায় ৭,২৫,০০০ লিটার ডিজেল কিন্তু এখানে এসে পৌঁছেছে। এবং এটি বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে তাদের পহরায় কিন্তু খালাস করা হচ্ছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে তারা দায়িত্ব পালন করছে এই তেল খালাসের ক্ষেত্রে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই এই যে এখানে তিনটি যে ডিপো রয়েছে, এই তিনটি ডিপো থেকে কিন্তু নাটোর, নওগাঁ, চাপাই এবং রাজশাহী অঞ্চলের এখান থেকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এবং ইতিমধ্যে যেসব পাম্পের গাড়ি রয়েছেন, লরি রয়েছে, সেসব লরি কিন্তু এখানে এসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে দুপুর ১টার দিকে তেলবাহী ২১টি ওয়াগন কিন্তু নাটোরের এই রেল স্টেশন এসে পৌঁছায়। এবং এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেই তেলগুলো কিন্তু খালাস শুরু হয়। এবং এখান থেকে যে ৪টি জেলা রয়েছে, সেই ৪টি জেলার ৬৭টি পেট্রোল পাম্প এবং যে এজেন্সি রয়েছে, সেই এজেন্সিগুলোতে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এবং সরাসরি ওয়াগন থেকে যে লরি রয়েছে, সেই লরিগুলোতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এবং এখান থেকে কিন্তু সরাসরি তেলগুলো চলে যাবে সেই পেট্রোল পাম্পগুলোতে। এরপরে চাহিদা অনুযায়ী সেই সব জেলার কৃষক সহ যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরবরাহ করবেন পাম্প মালিকরা। আমরা এখানে কথা বলেছি পদ্মা ওয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহি। তিনি জানিয়েছেন যে এখান থেকে ৪ জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সি গুলোতে সরাসরি ডিজেল পাঠানো হচ্ছে। এবং এই যে ওয়াগন, এটি কিন্তু সর্বশেষ এসেছিল ২৩ ফেব্রুয়ারি। সে সময় কিন্তু ৯,৫৭,০০০ লিটার ডিজেল কিন্তু এই ডিপোতে এসেছিল। এরপরে কিন্তু আর ডিজেল কিন্তু আসেনি, যার কারণে যেহেতু নাটোর সহ এই অঞ্চল শস্য ভাণ্ডার খ্যাত বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ডিজেলের যে চাহিদা সেটি মাঝখানে বেশ বেগ পেতে হয়েছে সাধারণ মানুষকে ডিজেল পেতে। তবে এই যে ৭,২৫,০০০ লিটার ডিজেল যেটি ২১টি ওয়াগনের মাধ্যমে এসেছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই দুর্ভোগ লাঘব হবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন যারা এখানকার ডিপো ইনচার্জ রয়েছেন তারা। এবং এই তেলগুলো খালাসের পরপরই কিন্তু সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে। এরপরে হয়তো আবার কবে নাগাদ তেল আসবে সেটি হতে ডিপো যারা ইনচার্জ রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেলের যে ২১টি ওয়াগন রয়েছে, সেই ওয়াগন থেকে কিন্তু তেল খালাস করছেন যারা এখানকার দায়িত্বে রয়েছেন। এবং এখানে পদ্মা, মেঘনা এবং যমুনার যে তিনটি ডিপো রয়েছে, সেই ডিপো থেকে কিন্তু তেল খালাস করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তারা এখানে কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং তাদের তত্ত্বাবধানে এবং তাদের যে পাহারায় কিন্তু সেই তেলগুলো খালাস করা হচ্ছে। এবং যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেইগুলো কিন্তু তারা দেখভাল করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এমনিতে যে এই অঞ্চলের যে তেলের যে সংকট চলছে, এই সংকটটা কিছুটা হলেও এই যে আজকে যে তেল এসেছে রেলের ওয়াগনে ২১টি, সেই তেলটা কিন্তু অনেকাংশেই এই অঞ্চলের চাহিদা পূরণ করবে। একসাথে ৭,২৫,০০০ লিটার তেল আসাতে কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন যারা পাম্প মালিকরা রয়েছেন তারা। এবং সেক্ষেত্রে যারা এই মুহূর্তে যেহেতু বড় জমি রয়েছেন, পাশাপাশি আরো যেসব অন্যান্য ফসলের জমি রয়েছেন, সেক্ষেত্রে সেচ দিতে গিয়ে কিন্তু এই ডিজেলের প্রয়োজন হচ্ছে। সেই প্রয়োজনটা অনেকাংশেই কিন্তু এখানে মেটানো সম্ভব হবে বলে এমনটি বলছেন। এবং আমরা আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে একের পর এক কিন্তু যে ওয়াগন রয়েছে, সেই ওয়াগন থেকে তেল সরাসরি যে লরি রয়েছে সেই লরিতে দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু ৪টি জেলার যেসব পাম্পের লরি রয়েছে তারা এখানে এসছেন। এবং এখানে এসে তারা সকাল থেকেই কিন্তু ভিড় জমিয়েছিলেন। এবং আস্তে আস্তে সেই ভিড় কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর এখানে সুশৃঙ্খলভাবে একের পর এক লরিতে তারা সেই তেল যেন তারা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে, এখানকার যারা ডিপো মালিকরা রয়েছেন, ডিপো ইনচার্জ রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা সেই তেলগুলো সরবরাহ করছেন।
জানিয়ে রাখি যে গতকাল নাটোর এই অঞ্চলে বেশ ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ডিজেলের যে সংকট সেটি কিন্তু অনেকটাই লাঘব হয়েছে এবং স্থানীয় কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে অন্তত ১ থেকে ২ দিন কিন্তু এই বৃষ্টির যে পানি সেটি কিন্তু এই ডিজেলের সংকটটা কিছুটা হলে কাটিয়ে উঠবে। তারপরে কিন্তু এই ধরনের যে ৭,২৫,০০০ লিটার তেল আসাতে কিন্তু অনেকটাই স্বস্তি বিরাজ করছে এই অঞ্চলের কৃষকদের মধ্যে এবং আ আ সর্বশেষ আ দু সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি কিন্তু যে অওয়াগন ছিল সেই অওয়াগনে তেল এসেছিল প্রায় ৯ লাখ লিটারের মতো। এরপরে ৪৫ দিন পর এই ৭,২৫,০০০ লিটার তেল আসাতেই কিন্তু অনেকটাই স্বস্তি এই অঞ্চলের কৃষকদের জন্য এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে এর পরবর্তীতে হয়তো যেহেতু বোরোর আর ১ থেকে ১.৫ মাস রয়েছে। এই ১ থেকে ১.৫ মাস যদি তেল সরবরাহ করাটা স্বাভাবিক থাকে তাহলে কিন্তু অনেকাংশেই এই অঞ্চলের বোরো সঠিকভাবে এবং কৃষকের যে ধান সেটি কিন্তু পৌঁছাবে এবং তেলের যে সংকট সেটি কিন্তু আস্তে, আস্তে কমে আসবে বলে আমরা এমনটি জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। আ তবে আপনাকে জানিয়ে রাখি যে এই ডিজেলের পাশাপাশি যে পেট্রোল পাম্পগুলোতে আ আ ডিজেল এবং অকটেন এবং পেট্রোলের যে সংকট চলছে সেখানে কিন্তু আমরা দেখেছি নাটোরের আজকে একটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং সেই পাম্পে কিন্তু ডিজেলও দেওয়া হচ্ছে। তবে ডিজেলটা কিছুটা সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কৃষকরা আ আ ভোগান্তি ছাড়াই কিন্তু তারা ডিজেল পাচ্ছে। এরপরে এই ৭,২৫,০০০ লিটার যে ডিজেলের একটি আ আ আস ডিজেলের যে চালান সেটি আসার কারণে কিন্তু এই অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে এবং আমরা দুপুর থেকে এখানে রয়েছি এবং সেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এই যে ওয়াগন রয়েছে এই ওয়াগনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে এবং তাদের যে তত্ত্বাবধানে সরাসরি তত্ত্বাবধান কিন্তু করছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং এখানে যেন সঠিকভাবে সকল লরিতে তেল সরবরাহ হয় এবং যেন সুশৃঙ্খলভাবে তেল সরবরাহ করা হয় সেটি কিন্তু তারা দেখভাল করছেন এবং এই ৭,২৫,০০০ লিটার যে ২১টি ওয়াগনে তেল এসেছে এই তেল আসার কারণে কিন্তু এই অঞ্চলের সাধারণ কৃষকদের অনেকটাই এই দুর্ভোগ লাঘব হবে। তো এই ছিল নাটোর থেকে রেলের যে ওভারহেড ডিপো রয়েছে সেখানে তেল আসার সবশেষ খবর।